ভাবছি তোমাদের আর নতুন করে কী বা বলবো, যে বন্ধুরা আমার ভিডিওটা দেখো, বন্ধুরা আমার ভিডিওটা দেখো। আর আমার পাশে বসে আমার মা 3 দিন আগে আপলোড করা ভিডিও 3 দিন পর দেখছে, আর এই দিকে আমার ব্রডব্যান্ডের নেট দিয়ে দুনিয়ার সবার ভিডিও দেখে বেড়ায়। ভগবান, জানি না বিয়ের পর আমার শাশুড়ি মা আদৌ আমার ভিডিও দেখবে কিনা। তারও হয়তো আমি দেখিয়ে শিখিয়ে দেবো, মা সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে এইভাবে। ওইদিকে আমার শাশুড়ি মা দুনিয়ার সবার ভিডিও দেখে বেড়াবে। আর এই দুঃখ করতে করতে আমার তো পেটেই পেয়ে গেলো বিশাল খিদে। তাই মাকে বললাম, মা অনেক হয়েছে আমার ভিডিও দেখা, এবার একটু কিছু বানাও। কারণ কলেজ দিয়ে এসে আজকে কিচ্ছু খাইনি ভালো মন্দ, আর রাত্রিবেলা একটুখানি ভালো মন্দ না হলেই চলবে না। আমার দিনে একটুখানি নিঃশ্বাস অক্সিজেন হিসাবে মানে আমিষের ছোঁয়া লাগবেই লাগবে। তাই মারে বললাম একটু চিকেন ভুনা বানাও, যে রেসিপিটা আমি অনেক কাল আগে দেখছিলাম ফেসবুকে, আর এই রেসিপি তোমাদের সাথে বহু কাল আগে আমি শেয়ার করে দিছি অলরেডি। কিন্তু আজকে আমার মা যেহেতু বানাচ্ছে, আর মায়ের কাজ মানে চটপট করে বানিয়ে ফেলা, যা হোক করে একখানা, অত সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করার মতো ডিজাইন করে হাতা খুন্তি ইউজ করে কাটাকুটি করা আমার মায়ের ডিকশনারিতে নাই বন্ধুগণ। তাই এইভাবেই কিন্তু যা হোক একখানা করে তোমরা একটু দেখে নিও। ওইদিকে পাখির ছানা খাওয়ার মতো অল্প একটুখানি চিকেন আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো মুরগির মাংস কি বন্ধু তুমি মুরগিকেই খাওয়াবা? হ্যাঁ, মুরগির মতোই আমি আর আমার ভাইয়ের পেটটা, আর এই রেসিপিটা শুধু বাড়িতে আমি আর আমার ভাই খাই। তাই একটুখানি মুরগির মাংসই সেদ্ধ করে এখানে চিকেন ফোনা হচ্ছে। আর ওইদিকে মা বানাবে এখন ময়দার রুটি। বন্ধুরা, আটার রুটি ছেড়ে একবার ময়দা দিয়ে রুটি বানিয়ে দেখো। উফ, মা একটু বকবে হয়তো যে ময়দা এনেছি দোকান থেকে কষ্ট করে টাকা দিয়ে লুচি বানাবো বলে আর তুই রুটি খেয়ে নষ্ট করছিস, কিন্তু হেভি টেস্টি হয়। আমি একবার খেয়ে তো বহুবার খাইয়ে মানে প্রেমে পড়ে গেছি খাইতে খাইতে, কী আর বলবো তোমাদের। আর লাস্টে একটু শীতকালে ধনেপাতা তো এখন বাড়িতে অনেক রয়েছে, কদিন পর তার ধনেপাতা পাওয়াই যাবে না, তাই বললাম ধনেপাতাই খানিক দাও, যেহেতু টমেটো নেই বাড়ি, কী আর করা যাবে। ওই এরে বলে গোজামিল দেওয়া রেসিপি, বুঝলা। রান্নাঘরে ফ্যাচর ফ্যাচর শুনতে শুনতে হয়ে গেছে আমার মায়ের রান্না করা চিকেন ভুনা। দেখো, গোজামিল দিয়ে রেসিপি দেখতে কিন্তু মন্দ লাগছে না। ভেবেছিলাম আর একটু ডিজাইন করে কারুকার্য করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো, কিন্তু তা তো আর হওয়ার নয় বন্ধুরা। কারণ রাঁধুনি তো আমি নই, রাঁধুনি হচ্ছে আমার মা। আমার ভাই রাঁধুনি হলে তাও একটুখানি ওরে বকাঝকা দিয়ে সুন্দর করে করতে বলতাম। রান্না সুন্দর হলো, প্রেজেন্টেশন কিন্তু সুন্দর হবে না। আর এই যে রুটি বানাবে ভাবছিলাম একটু প্রথম দিয়ে তোমাদের দেখাবো, কিন্তু তা তো সম্ভব না। কারণ আমার মা তো কারো পরোয়া করে না, নিজের যখন মুড চাই তাই করে। তাই ওই যখন শাখা পলাগুলো নড়ছিল তখনই ভাবলাম হয়তো ময়দায় মাখছে মা, দৌড়ে গিয়ে একটা ক্লিপ নিয়ে নিই। কী আর করবো বলো, যেহেতু রাঁধুনি আমি নই, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তোমাদের দুঃখের কাহিনী শোনাতে শোনাতে ওইদিকে আমার মা বলে আসছে, হ্যাঁ এরম আটার রুটি, এরম ময়দার রুটি তুই জীবনে বরকে করে খাওয়াতে পারবি না। বর আজকে তোরে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কালকে তোরে দিয়ে যাবে, তখন আবার বসে বসে আমার ভিডিও করিস। কি আর বলবো বন্ধুরা, সত্যি কি আমি পারবো না? আসলে না, আমি যতই মুখে লোককে দেখাই যে আমি পারি না, আসলে মনে মনে কিন্তু আমি সবই পারি। মনে মনে করি, মনে মনে ভাবি, তাই মনে মনেই একদিন তোমাদেরকে রান্না করে দেখাবো যে আমি কতটা ভালো রাঁধুনি। দেখো, গালমন্দ করুক আর যাই করুক, মা কিন্তু আমার বড্ড ভালোবাসে। ঠিক যেমন বলেছি তেমনভাবে আমার থালা সাজিয়ে এনে দিয়েছে, আর টেবিল জল সব হাতে হাতে গুছিয়ে দিয়েছে। সত্যি বলো তো বন্ধুরা, বিয়ের পর আমার শাশুড়ি মা কি এরকমভাবে রাত্রিবেলায় ডিনার সাজিয়ে দেবে? যদি না দেয় তো আমি ধন্যায় বসবো। আমার এরমই শাশুড়ি মা চাই। আমার মা কিন্তু আমার বলে দিয়েছে নিজের ছেলের বউরাও ঠিক এরমভাবেই যত্ন করে খাওয়াবে, তাই মা কিন্তু পারফেক্ট শাশুড়ি হবে। তোমরা যদি সহমত হও ভিডিওটা লাইক করো, আর বঙ্গলার পরিবার হয়ে পাশে থেকো। ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারো। বাই, লাভ ইউ।